হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধব আর গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। তো দেখো আমার রাইসোনাকে আজকে কত মিষ্টি লাগছে। ও গুবলু সোনারই সোয়েটার পরেছে, কারণ রাইসোনার তো সেইভাবে এখনও সোয়েটার কিনে ওঠা হয়নি। যা গুবলু সোনার ছিল তা দুজন মিলেই ওরা ভাগ করে পড়ছে, কারণ ওরা তো সেমই সাইজের, তাই জন্য ওদের দুজনেরই হয়ে যাচ্ছে। আর আমার আরও সোনাদের দেখো, যেহেতু একটু ঠান্ডাটা কম কম মতো আছে, তাই জন্য ওরা টুপি পরিয়েছে, কিন্তু টুপি খুলে ফেলে দিচ্ছে আর কি, এরকম অবস্থা। আসলে সেটা নয়, প্রচণ্ড ইঁদুর আমার ঠাকুর ঘরে, জানো তো, ইঁদুর আমার গোপু সোনাদের টুপি খুলে নিয়ে চলে যাচ্ছে। আর দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবকে, তোমরা যদি ভাবো যে এরকম কেউ সোয়েটার বানাবে তাদের জগন্নাথ দেবের জন্য, সুভদ্রা দেবী আর বলভদ্র দেবের জন্য, তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমার এক কাকিমা এরকম সোয়েটার ভালো করে বানিয়ে দেয়, আর তারা ওরকম পাঠাতেও পারবে, তার সেই ব্যবস্থাও আছে। তো আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি যে আমি যে কেনাকাটা করতে গিয়েছিলাম নিতাই গৌর দোকানে কোন্নগরে, সেখান থেকে কী কী কেনাকাটা করেছি সেটাই। তো ভাবলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলা সেবাটাও আমি শেয়ার করি, যে আমি আমার গুবলু সোনাকে আর রাইকে আজকে সন্ধ্যাবেলা কী দিয়েছিলাম ভোগে। ওদের দেখলেই আমি ভোগে কী দিয়েছিলাম। ভোগে আজকে ওই বালুসার মতন, ওর ভেতরে মিষ্টি জাতীয় আছে, ওটাই দিয়েছিলাম। তো এবার আমি আরতি করে নেবো, যেমন সবসময় করে নিই, ধূপ আর প্রদীপ দিয়ে সন্ধ্যাবেলার আরতি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার রাইসোনার জন্য আর গুবলু সোনার জন্য আমি কী কী কিনেছি। দেখো আমার রাইসোনার জন্য কিনেছি এরকম সাদা আর লালের মধ্যে একটা পঞ্চু। তোমরা তো দেখেছো আমার গুবলু সোনারও আছে একটা পঞ্চু, তো রাইসোনার জন্য এই পঞ্চুটা কিনেছি। গুবলু সোনার পঞ্চুটা না বেশ একটু বড় বড়, আর এটার আয়েরটা একটু ছোট আর খুব নরম, খুব সফট এই পঞ্চুটা, ওর জন্য এই পঞ্চুটা নিয়েছি। এই পঞ্চুটা নিয়েছে 200 টাকা। আর রাইসোনাকে পরলে খুব সুন্দরও লাগবে, জানি না ঠান্ডা তো কমে যাচ্ছে, পরাতে পারবো কিনা। আর দেখো এরকম দুটো সোয়েটার নিয়েছি, একটা আমার ভ্রমরের জন্য আর একটা সে ভ্রমরিও পরতে পারে বা আমার মিষ্টি সোনাও পরতে পারে, ওদের দুজনের জন্য দুটো এরকম ফুলাতা সোয়েটার নিয়েছি। কি ভাল লাগছে না সোয়েটারটা। আর এইটা নিয়েছি আমার ওই ভ্রমরিও পরতে পারে, বললাম ভ্রমরিও পরতে পারে বা আমার
যে আমার রাধিকা রানী আছে, সেই রাধিকা রানীও আমার পরতে পারে। আর এই যে দড়ি বাঁধা সিস্টেম আছে, দেখো কি সুন্দর, একটা ওড়না দেওয়া আছে, মাথার টুপি আছে। এইটা নিয়েছে মনে হচ্ছে 120 টাকা, এরকম দাম, 120-30 এরকম হবে। আসলে অনেকগুলো জিনিস কেনা হয়েছে তো সবের অত দামটা মনে নেই। আর দুটো চাদর নিয়েছি, দেখো এটা নিয়েছি আমার মা লক্ষ্মীর জন্য, সাদা আর লালের মধ্যে। আর এটা একদম সাদা, যেটা আমার নারায়ণ দেবের জন্য। নারায়ণ দেবের যেহেতু সাদা রং বা সাদা ফুল খুব পছন্দ, তাই নিয়েছি দুটো ধূপকাঠি। ধূপকাঠিগুলোর গন্ধ অসাধারণ। একটা নিয়েছি স্যান্ডেলের আর একটা নিয়েছি ব্ল্যাক ফরেস্ট। সব কটা ধূপকাঠিরই গন্ধ কাকুর দোকানের খুব ভালো। আর দেখো এই যে এর মধ্যে একটা ছোট ছোট সেই স্টিকের মতন রয়েছে, এগুলো 10 টাকা করে প্যাকেটগুলো। এর গন্ধ খুব ভালো, আমি নিয়ে এসে জ্বালিয়েছি, এত সুন্দর গন্ধ। মানে ঠাকুর ঘরের জ্বালার ধূপ যদি ভালো না জ্বলে আর গন্ধ যদি ভালো না হয়, মনেই হয় না যে ঠাকুর ঘর। আর আমার গোলাপ জলটাও শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য একটা গোলাপ জল নিয়েছি। আমাদের এখানে গোলাপ জলগুলো আরও ছোট ছোট, কিন্তু দাম নেয় এর থেকেও মানে একটু বেশি, মানে ছোট থাকে। কিন্তু এই গোলাপ জলটা 30 টাকা নিয়েছে, বেশ বড়। আর নিয়েছে একটা কেশর চন্দন, আমার কেশর চন্দনটাও শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য নিয়েছি। আর নিয়েছি একটা অগ্রুও দু রকমের হয়, একটা একটু দামি হয় বেঙ্গলের, আর একটা একটু কম দামি হয়। তবে বেঙ্গলের অগ্রুর গন্ধ এত সুন্দর যে মানে চান করালে, যখন আমি চান করে আমার গোপাল সোনাদের স্নান করানোর পর ওদের গা দিয়েও খুব সুন্দর সুগন্ধি ছাড়ে। আর দেখো এই হারটা নিয়েছি আমার রাইয়ের জন্য, রাইকে যখন সাজাবো পরাবো। চুড়িটা নিয়েছি, মানে সবাই মানে হারটা রাইকেই পরাবো, চুড়িটা গুবলুও পরতে পারে বা রাইও পরতে পারে, যার ইচ্ছা, যার মনে হবে তখন তাকে সে পরাবো আমি। তোমরা তো জানো গুবলুর সমস্ত কিছু রূপার রয়েছে, রাইয়ের এখনো পরে উঠতে পারিনি। দেখো আরো একজোড়া চুড়ি নিয়েছি, 50 টাকা নিয়েছে। আগের যে চুড়িগুলো দেখালাম ওটা 50 টাকা, হারটাও নিয়েছে 50 টাকা, আর এই চুড়িটা নিয়েছিল 100 টাকা। কানের দুল নিয়েছি, যেটা আমি রাইকেও পরাতে পারবো, গুবলুকেও পরাতে পারবো। দেখো কানের দুলগুলো খুব মিষ্টি, এই যে 15 টাকা করে এক জোড়া, নথ হিসাবেও পরাতে পারবো আমার রাইকে। টানাটা ছিল না, তাই আমি এই কানেরটাই নিয়ে নিয়েছি যে নথ হিসাবে পরাবো বলে। কেনাকাটা করতে কার না ভালো লাগে বলো, গিয়ে তো একটু 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 করতে করতে অনেক কিছুই কিনে ফেলেছি। আর নিয়েছি আসার পথে এই যে দিলখুশ, মানে এটা ট্রেনে আর কি, আমার সোনাদের জন্য নিয়েছি দিলখুশ। সব সোনাদের জন্য, সবার জন্য তো অত কিছু আনতে পারিনি, আর সবার অনেক কিছু আছেও, তাই জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো কিন্তু সব জিনিসগুলো। আর দেখো এইগুলোও কিনেছি আমার রাইয়ের জন্য, এই যে একটা মাথার সেই গজরা বলে না ফুলের, ওইগুলো। সুন্দর করে সাজাবো, ইচ্ছা আছে সরস্বতী পুজোর দিন। তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো, তাহলেই তোমরা আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে, আর জানাবে আমাকে ওদের কেমন লাগছে বা আমার পুজো তোমাদের কেমন লাগছে। আর এই যে নিয়েছি একটা মাথার হেয়ার ব্যান্ড, দুটো ক্লিপ, দেখো সবই পিঙ্ক কালার। সত্যি আমার পিঙ্ক কালারটা না খুব ভালো লাগে, আর আমার অনেক দিনের শখ যে মানে সাজাবো মেয়েদের মতো। আর নিয়েছি এই যে একটা মাথার ফুল, সূর্যমুখী ফুল সাদা, এই যে একটা ফুল, আর একটা গোলাপ ফুলও নিয়েছি, যেটা দেখলে রাই মাথায় পরে বসে রয়েছে। কানের নিয়েছি 2 জোড়া একই রকম, একটা রাই পড়েছে আর একটা গুবলু পড়েছে, মানে পড়বে আর কি এটা ভেবে, তবে পরিয়েওছি আমি, এই ভিডিও তোমরা পরে পাবে। চুড়ি নিয়েছি দেখো, স্টোন বসানো, মুক্ত মানে গোল গোল সাদা পুঁথি আর স্টোনের মধ্যে। এগুলো নিয়েছি আমি একদম আলাদা। এই যে নিয়েছি দেখো চুড়ি, হলুদ চুড়ি, যদি হলুদ জামা পরাই সরস্বতী পুজোর দিন, তাই জন্য। আর নিয়েছি এক জোড়া কানের, এগুলো নিয়েছি অন্য জায়গা থেকে, আর ওইগুলো নিয়েছি খালি আমি নিতাই গৌর দোকান থেকে। যেহেতু আমাকে এক বোন রিকোয়েস্ট করেছিল যে দিদি রায়ের জন্য কি কি কিনলে আমাদের দেখিও, তাই আমি সব সাজার জিনিসগুলো দেখালাম। তো
তবে আজকে আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের নিকট আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই জানিও জিনিসগুলো কেমন হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।